তো আমরা মান্ডালা টপ যাচ্ছিলাম, কিন্তু এই যে প্রদীপের গাড়িটা খারাপ হয়ে গেছে। এই যে এইখানটা আগের দিন ল্যান্ডস্লাইড হয়েছিল, এখনও গাড়ি স্কিড করছে। তো আমি আছি এখন প্রায় শেরগাঁও থেকে 10 কিলোমিটার মতো পিছনে, 9-10 কিলোমিটার মতো পিছনে। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, যে পুরো ক্লাউডি টাইপের হয়ে গেছে। অলরাইট, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গুড মর্নিং ফ্রম সাংতি ভ্যালি। তো আমরা যে রিসর্টটাই বলতে পারো আছি, সেটা হচ্ছে তিনলে হোমস্টে। এই যে এরকম হচ্ছে এখানকার কিছু অ্যাম্বিয়েন্স। এখানে আমাদের বাইক পার্ক করা আছে, এখানে রাজদারা ছিল, আমি আর বিজয় ছিলাম এটাতে। তো সাংতি ভ্যালি একটু এক্সপেন্সিভ, মানে বলতে পারো আমাদের দিকের মন্দারমণির মতো একটু এক্সপেন্সিভ। পাশেই রিভার আছে। তো এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে আজকের প্ল্যান আমরা জানি না আজকে আমরা কত দূর যাব না যাব। তো এখানে আমাদের ব্রেকফাস্ট আজকে চলে এসছে। এখানে আছে রুটি, আর এখানে আছে সবজি, আর এখানে তো আর এই পাশেই হচ্ছে রিভার। আজকের এই ভিউ ছেড়ে আমরা নিচের দিকে নেমে যাবো। খারাপও লাগছে, বাট যেতে হবে, কিছু করার নেই। তো আমাদের অনেক কিলোমিটার কভার করতে হবে, তাই আমি আবার ম্যাগি অর্ডার করে নিচ্ছি, যাতে মাঝখানে কোথাও খেতে দাওয়াতে না হয়। আর এদিকে তো হয় নাকি দাদা, অল্প করে খান, ভালো থাকবে। আমরা সাংতি ভ্যালি ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাব মান্ডালা টপ থেকে আস্তে আস্তে বঙ্গাইগাঁওয়ের দিকে শুরু করব জার্নি। তো চলো দেখতে থাকো। তো সাংতি ভ্যালি যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। মানে সে 23-এও খারাপ ছিল, 23-এ এতটাও খারাপ ছিল না, বাট এখন মানে অবস্থা খুবই খারাপ। এত ট্যুরিস্ট যায়, বাট কোনো রাস্তার কোনো মানে ঠিক করার নামই নেই। তো দিরাং ঢোকার আগে আমরা ব্যাক রাস্তা দিয়ে আসলাম এখান দিয়ে, আর এটা দিয়ে সোজা যেতে হবে আমাদের হচ্ছে চেকপোস্ট। আর এখান থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেল, মানে তোমরা দিরাঙের দিকে যদি শেরগাঁও হয়ে আসো তাহলে বাঁ দিকে যাবে, আর দিরাং থেকে ব্যাক করার সময় যদি তাহলে ডান দিকের এখান। তো আমরা মান্ডালা টপ যাচ্ছিলাম, কিন্তু এই যে প্রদীপের গাড়িটা খারাপ হয়ে গেছে। তো আমি তোমাকে ভালোবাসি। তো এই যে এবার থেকে তাহলে রাইড আসার আগে টায়ার চেঞ্জ করতে হবে। তো চলো এখান থেকে আর আমাদের 150 কিলোমিটার আছে হচ্ছে বর্ডার। দেন আমরা ওখান থেকে বঙ্গাইগাঁওয়ের জন্য বেরিয়ে যাবো একদম। কিছু জায়গা বাকি থেকে গেল, থাকা ভালো, নেক্সট টাইম আবার আসতে হবে। ফার্স্ট দিরাঙের যে মার্কেট এরিয়া সেইটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। খারাপ লাগছে, আজকে হয়তো পাহাড়কে আমরা বাই বাই করে দেবো। ঠিক আছে, আবার নতুন একটা কোথাও রাইড হবে। তো এটা হচ্ছে দিরাঙের গেট। এই যে ডান দিক দিয়ে আমরা মান্ডালা টপ গেছিলাম, বাট আবার ফিরে আসলাম প্রদীপের গাড়ির জন্য। ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। তো বেরিয়ে গেলাম দিরাং ছেড়ে। এবার আমরা শেরগাঁওয়ের দিকে আস্তে আস্তে শুরু করলাম যাত্রা। এই জায়গার রাস্তাটা দেখো, দিরাং ঢোকার আগে লাস্ট 10-15 কিলোমিটার দারুণ রাস্তা, দারুণ। অরুণাচলে কোথাও এরকম জায়গা নেই। তো টেঙ্গা ভ্যালি এখান থেকে আর 19 কিলোমিটার মতো বাকি আছে, ওখানে গিয়ে একটু চা খাবো, দাঁড়াবো। এই যে এইখানটা আগের দিন ল্যান্ডস্লাইড হয়েছিল, এখনও গাড়ি স্কিড করছে। বাবা, গাড়িটার সাট করে স্কিড করছে ওই জায়গাটায়, কারণ একবারে ভিজা হয়ে আছে রাস্তাটা। এখানটা ল্যান্ডস্লাইড হয়েছিল আগের দিন, আমাকে এখানে আটকে দিয়েছিল, তোমরা দেখতে পেয়েছো। তো আমি আছি এখন প্রায় শেরগাঁও থেকে 10 কিলোমিটার মতো পিছনে, 9-10 কিলোমিটার মতো পিছনে। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, যে পুরো ক্লাউডি টাইপের হয়ে গেছে। এই রাস্তাতে গাড়ি চালিয়ে আলাদাই ফিল আসছে, আলাদাই ফিল। এরকম রাস্তা হলে আর কি চাই। পাহাড়ে 80-85-তে গাড়ি চলছে, 70-80। দেখো রাস্তা দেখো, আর সূর্যটা পুরো মুখে পড়ছিল তখন। রাস্তাটা দেখো, আলাদাই রাস্তা, আলাদাই। আর হাওয়া, চরম হাওয়া দিচ্ছে। তো আমার এখানে তেল আসলো হচ্ছে 810 টাকার, 8.75 লিটার। তো এখান থেকে শেরগাঁও আর 1-2 কিলোমিটার মতো। ওয়েদারের দিকে একটু খারাপ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাবো। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। এখন বাজে প্রায় 6:29, আর আমাদের অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 11:45। ফাইনালি আমরা চেকপোস্ট পার করছি। এই যে অনেক, প্রায় 6-7 কিলোমিটার চলে গেছিলাম উল্টো দিকে, মানে এই ছোট্ট রাস্তাটা খেয়ালই করা যায় না। তো চলো আমরা এখন বেরোচ্ছি বালামো চেকপোস্ট দিয়ে। এখন বাজে প্রায় 7টা, প্রায় 7:30। এখান থেকেও কিছুটা পাহাড় আছে, তারপর আমরা নামবো।
বাই বাই অরুণাচল, আবার দেখাবে কোনো এক বছর, অবশ্যই আসবো আবার। এবার আসলে পুরো উইন্টার অরুণাচল করব ফর শিওর। মানে পাহাড়ে চালানোর পর সমতলে যখন আসি তখন একটা আলাদাই মজা লাগে, স্পিড আপ করা যায়, ফাঁকা রাস্তা, ভাঁজভুজ অত নেই, মানে ওটাও একটা খুশি। পাহাড়ে চালানো কর্নারিং, ওটাও একটা খুশি, এটাও একটা খুশি। কতদিন পর গাড়িকে ক্রুজে লাগাতে পারলাম কি খুশি। আসার দিনও পুরো ক্রুজে এসেছি, যাওয়ার দিনও পুরো ক্রুজ কন্ট্রোলে যাব। দেখো ভাই টানছে, দেখো আমার গাড়ি 97, ওদের গাড়ি দেখো। তো আসাম ঢুকতে না ঢুকতেই ছাপড়িদের উৎপাত বেড়ে গেছে, মানে শুরু হয়ে গেছে অলরেডি। সামনে 3-4টে বাইক যাচ্ছে, সব কটা ছাপড়ি 2জন করে আছে, বেশিরভাগই সব ড্রিঙ্ক করে আছে, যা হাই উড়াচ্ছে, মানে গা ঘেঁষে ঘেঁষে বার করেছে গাড়ি আমাদের, মানে কি বলবো আর। তো আমরা এখন বঙ্গাইগাঁও থেকে আসি হচ্ছে 141 কিলোমিটার দূরে, 12টা 35 দেখাচ্ছি আমাদের হোটেলে ঢোকার টাইম। আর তোমরা চারপাশে দেখতে পাচ্ছ যে পুরো জঙ্গল এরিয়া, যেন যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছানোর চেষ্টা করছি। তো মাঝে মাঝে ম্যাপ প্লিজ দেখাচ্ছে, আর মাঝে একটু আমাদের রাস্তার প্রবলেম হয়েছিল, যার জন্য আরও কিছু সময় বেশি লাগলো। তো তোমরা দেখতে পাচ্ছ একদম গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, আর এখন বাকি আছে প্রায় 121 কিলোমিটার মতো বাকি আছে। 12:30 পুরো টাইম দেখাচ্ছে। এই রাস্তাটা একবারেই ন্যারো রাস্তা, খুব একটা স্পিড আপ করা যাচ্ছে না। তো হাইওয়েতে মোটামুটি দেখা যাক কখন আমরা গিয়ে উঠি, বুঝতে পারছি না কখন হাইওয়ে পাবো। ফাইনালি প্রায় 20-25 কিলোমিটার আসার পর পেলাম হচ্ছে আমরা 4 লেনের রাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ পেছন থেকে, আমরা এখান থেকে আসলাম, এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে এইদিকে। তো এখানে বাথরুম করে একটু রেস্ট নিয়ে আমরা বেরোচ্ছি এখান থেকে। আর আছে 100 কিলোমিটার মতো বাকি আছে, প্রায় মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লেগেই যাবে, 1টার দিকে পৌঁছাবো হয়তো হোটেলে। তো বঙ্গাইগাঁও থেকে আমরা আর 53 কিলোমিটার, মানে আমাদের হোটেল থেকে 53 কিলোমিটার দূরে আছি। এখন বাজে প্রায় 12:40, আর অনেক সময় মানে লেগে গেল, বিজয়ের বারবার ঘুম পাচ্ছিল। তো ঠিক আছে চলো, থেমে থেমে যাওয়া হচ্ছে। আমি সবার আগে আছি, হোটেলের ম্যাপটা মেরে নিয়েছি। আমাদের হোটেল আর হচ্ছে 3.7 কিলোমিটার, আর হাইওয়েটা দেখো, ও পুরো চুমু হাইওয়ে, চুমু আলাদাই লাগছে। আর এখানে সবাই ছবি তুলতে দাঁড়িয়েছে, যে রাত্রেবেলায় রিলস করছে। এখন বাজে প্রায় 2টো কিছু, হয়তো 1:45 1:50 হবে। জাস্ট আমরা হোটেলের সামনে এসে পৌঁছালাম, এখন গেট খুলছে। তো গাড়ি পার্ক করে দিই। আজকে দেখানোর মতো আর কিছু নেই, কালকে আমরা শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি থেকে পরশু দিন হয়তো বাড়ি চলে যাবো। বডি সবারই টায়ার্ড, সেই জন্য আমরা শিলিগুড়িতে কালকে অল্প হল্ট করবো, মানে অল্প কিলোমিটার কভার করে হল্ট করবো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, স্টে টিউনড। তো আমাদের রাতের আজকে ডিনার আমার রুটি, সবজি আর পনির।